হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এখন মোটামুটি সকাল 10টা থেকে 10:30টার মতো বাজে। কালকে এসেছিল একটা শাড়ি, চলুন দেখে নিই আমার শাড়িটা কেমন হয়েছে। আপনারা কিন্তু আমাকে জানাবেন শাড়িটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ডিপ ব্লু রঙের শাড়িটা কিন্তু আমার বেশ অনলাইনে পছন্দ হয়েছিল। এটা আমি মেশো থেকে অর্ডার করেছি মাত্র 550 টাকায়। আপনারা কিন্তু অবশ্যই বলবেন কি আমার শাড়িটা কেমন হয়েছে। এই রঙটা আমার কিন্তু একটাও নেই আলমারিতে, সব কিছু লাল হলুদে আমার বেশি আছে। ইচ্ছে হলো নিয়ে নিলাম, কয়েকদিন থেকে দেখছিলাম এই কালারটা, তার জন্য। তারপর এবার সকাল সকাল জলখাবারের পালা। আজকে জলখাবারে করব ছাতু বড়া পরোটা, তার সঙ্গে করব আলু ভাজা। তো ছাতুটাকে আমি মেখে গোল গোল করে রেখে দিই, যাতে করে আমার ভরতে সুবিধা হয়। আর এদিকে কর্তা মশাই নিয়ে এসছে মাছ, তার সঙ্গে আমি পটলটাকে কেটে রেখেছি। দেখা যাক কী কী করতে পারি। তো পটলটা মোটামুটি জলে আজকে ডুবিয়ে রেখেছি। অন্যদিন কিন্তু আমি ধুয়ে কেটে নিই। আর মাছটাকেও ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এই কড়াইটাতে বেশি ভাজাভাজি করে থাকি, রান্নাটা করি না। আজকে ভাবলাম কতগুলো আর কড়াই করব, তো এই লোহার কড়াইটাতেই করে নিই, আয়রন কড়াইটাতেই করে নিই। তো পটলের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর এদিকে ভাতটাকেও দেখুন বসিয়ে দিয়েছি। দুদিকে দুটো হয়ে গেলে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আর পটলটা আমি এদিকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, তারপর একটুখানি জল দিয়ে এটাকে নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও নামিয়ে নেব, তারপর মাছের ঝোলটাকে করে নেব। মাছটা তো ভেজে নিয়েছি। আর এই দেখুন বিকেল হয়ে গেছে। আমি কিন্তু সরাসরি ব্লগটা করতে পারি না, আমি একা হাতে রান্না বান্না করি, সব কিছু করি। যেদিন আমি যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে দেখাই। এই বাচ্চা দুটো কিন্তু টিনটের মধ্যে পড়তে চলে আসে, প্রচণ্ড মেঘ করে আছে। এত বৃষ্টি নেমেছে কি আর বলবো, চারিদিকে বৃষ্টিতে একদম ঝড়ো হওয়ার সঙ্গে বন্যা হয়ে যাচ্ছে। দেখুন আপনারা নিজেই কী অবস্থা চারিদিকটা। অথচ আমি বাপের বাড়ির দিকে খবর নিচ্ছি কি বৃষ্টি হয়নি। তো মা বলল আমাদের এখানে একদমই বৃষ্টি হয়নি। আর আমাদের কিন্তু এখানে অনেক বৃষ্টি হচ্ছে, প্রায়ই মানে হয়তো সকাল দিকে রোদ দিচ্ছে, বিকেল দিকে বৃষ্টিটা পড়ছে। তো তার জন্য কোনো বাচ্চা আসতে পারছে, কেউ আসতে পারছে না। যেহেতু সব অনেকগুলো বাচ্চা পড়ে, তো যারা হয়তো টাইম মতো এসে পৌঁছে যাচ্ছে তাদের পড়াটা হচ্ছে, নাহলে বাকিদের কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু মনে হচ্ছে না যে এই বৃষ্টিটা আর থামবে। যারা এসেছে তারা পড়বে, বাকিগুলো হয়তো আজকে একটু লেটে আসবে, বা হয়তো তাদের আশায় হবে না। এবার কিছুটা প্রায় 1-1.5 ঘন্টা মতো বৃষ্টি হওয়ার পর কিছুটা একটুখানি কম হয়ে এসছে। এই যে দেখছেন ঝড়ো হাওয়া বইছে সঙ্গে, এই হাওয়াটাতে মেঘটাকে কাটিয়ে দেবে। একটুখানি কম হয়েছে, পড়ছে কিন্তু আগে যেরকম পড়ছিল অনবরত, তার থেকে একটুখানি কম হয়েছে। এবার আমি এটা উপর থেকে যেহেতু ভিডিওটা করছি রুমের মানে বারান্দা থেকে, এবার যাব নিচে। আর দেখুন পাশের যে কোয়ার্টারগুলো রয়েছে সেগুলো পরিত্যক্ত কোয়ার্টার, কিন্তু মানুষ বাস করে, ভালো করে পরিষ্কার করে না, জল মানে বেরোবার রাস্তা নেই। পুরো উঠোনটা একদম 1 হাঁটু জল হয়ে আছে। কী করে এরা থাকবে কী জানে, আমার তো নিজেই ভেবে ভয় লাগে। যদিও আমাদের উঠোনেরও জল জমে, কিন্তু কিছুক্ষণ পর সেটা বেরিয়ে যায়। আর এদের তো বেরোনোর রাস্তা নেই, এদের এটা কাদাতে পরিণত হয়ে যায়। আগে যখন মানুষ বাস করতো তখন কিন্তু এরকম হতো না। এখন বিভিন্ন রকম মানুষ এসেছে, তারা বাস করে, কিন্তু কোয়ার্টারের মানুষ কেউ বাস করে না। বাবু আজকে দাঁড়িয়েছিল দোকানে, যেই জল ছেড়েছে সেই ঢুকে পড়েছে, ওটাই ওর সঙ্গে গল্প করছে। তারপর ও বলছে বৃষ্টি, আমি আমাদের বুঝি ঘরে না, ও অনেক জল জল পড়া পড়েছে, বলে, আকাশ অনেক থেকে জল অনেক পড়ে। বৃষ্টি পড়েছে বৃষ্টি আমাদের। বলছি তো ওর হাসি পাচ্ছে। দেখেছো আমাদের উঠানটা পুকুর হয়ে গেছে, দেখো। এ মা, বৃষ্টি বলতে হয়, জল পড়া বলতে নাই। বৃষ্টি মিষ্টি তো বুঝি না যেহেতু বললে আজকে হবে। বৃষ্টি পড়লো, আর এখন বেশ এক্ষুনি বিকেলও ওরে রয়েছে, বাপরে। মেয়েগুলো আবদার করলো কিছুটা পকোড়া খাবে। বাড়িতে ছিল বাঁধাকপি, ভাবলাম যে বাঁধাকপিটা কেটে কয়েকটা পকোড়া করে দিই। দেখুন আমাদের উঠোনের অবস্থা। যাই হোক, ওদের থেকে কম আছে, এই জলটা কিন্তু একটুখানি পরেই বেরিয়ে যাবে। এই যে বাঁধাকপির বেশ বড় বড় করে আমি পকোড়া করে দিচ্ছি। একটুখানি নরম হয়ে গেছিলো বেসনটা। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসছে